আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা গতিবিদ্যার 4 নাম্বার ভিডিওতে হাজির হয়েছি। 4 নাম্বার ভিডিও এটা, আর 4 নাম্বার প্রশ্ন সলভ করবো এখানে। আসলে আমি সিরিয়াল ওয়াইজ যে ভিডিওগুলো তৈরি করছি এগুলো তোমাদের জন্য অনেক ইফেক্টিভ হবে। আমি অনেকগুলো প্রশ্ন টপিক ওয়াইজ আসলে দিতে পারছি না, আমি এক একটা প্রশ্ন ধরে ধরে অ্যানালাইসিস করে সেটা ব্যাখ্যা করে দিচ্ছি। তার কারণ হচ্ছে এটাই যে আমাদের পরীক্ষা যখন সামনে আসবে, পরীক্ষার সময় আমাদের টপিকগুলো তো আসলে গুরুত্বপূর্ণ, টপিকগুলো তো আমরা বিভিন্ন ক্লাসে আলোচনা করেছি, আর এখন আসলে টপিক ধরে আলোচনা করার কোনো সময় নাই। এই জন্য আমি যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে বোঝাচ্ছি, যার কারণে এই প্রশ্নগুলোর মধ্যে থেকে অনেকগুলো টপিক আছে যে টপিকগুলো আমাদের বের হয়ে আসবে। ওকে, তো এখন আমাদের 4 নম্বর যে প্রশ্নটা আমাদের বলা হয়েছে, যে 4 নম্বর প্রশ্ন বলছে যে একটি বিল্ডিং আছে, 100 মিটার উঁচু একটি দালান, এর ছাদ থেকে 40 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণ করে উপরের দিকে একটি বল ছুড়ে মারা হলো। দালানের পাদদেশ থেকে 200 মিটার দূরে একজন খেলোয়াড় দাঁড়িয়ে আছে। আমি যদি ফিগারটা একটু ড্র করি, ফিগারটা অনেকটা এরকম হবে। মনে করো এটা সেই আমাদের দালান, যে দালানের উচ্চতা আছে 100 মিটার, আর এই দালানের এই পাদবিন্দু থেকে 200 মিটার দূরে একজন দাঁড়ায় আছে। ধরো এটা 200 মিটার দূর, এখানে 200 মিটার দূরে একজন ব্যক্তি দাঁড়ায় আছে। আর এখান থেকে আমি একটা বলকে নিক্ষেপ করেছি 45 ডিগ্রি কোণে, এবং একটা বেগ দেওয়া আছে, সে বেগের মান হচ্ছে 40 মিটার পার সেকেন্ড বেগে। অর্থাৎ এখান থেকে আমি 40 মিটার পার সেকেন্ড বেগে একটা বলকে নিক্ষেপ করেছি। এখানে বেগের মান হচ্ছে 40 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করেছি। এখানে জি এর মান দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, জি ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড। আমাদের এই তথ্যগুলো এখানে দেওয়া আছে। এখন প্রশ্ন হলো, বলটি ভূমি থেকে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? গ নাম্বার প্রশ্ন, বলটি ভূমি থেকে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? তো দেখো, একটু লক্ষ্য করে দেখো, আমি যদি এখান থেকে একটু চিন্তা করি যে সর্বোচ্চ উচ্চতার কথা, তাহলে এইখান থেকে কিন্তু এই পর্যন্ত প্লাসের পাল্লা, তার মানে কি এইখানে আমি সর্বোচ্চ উচ্চতা যদি চিন্তা করি, তাহলে এরকম একটা উচ্চতা আমি পাবো, যেটা আমি বলছি তার সর্বোচ্চ উচ্চতা। অর্থাৎ এখানে আমি যেটা পাবো সেটা হচ্ছে এইচ ম্যাক্স। আর তার সাথে কি আছে, আমার নিচের যে 100 মিটার আছে, এই যে এখানে যে 100 মিটার আছে, সেই 100 মিটার আমি এখানে যোগ করে দিব। তার মানে কি, ভূমি থেকে মোট উচ্চতা হবে 100 মিটার প্লাস এইচ ম্যাক্স, এটা হবে ভূমি থেকে মোট উচ্চতা। তাহলে এই ক্ষেত্রে আমরা এখন দেখব যে কি কি দেওয়া আছে সেটা একটু দেখে নিই। দেওয়া আছে ভি নট 40 মিটার পার সেকেন্ড, থিটা দেওয়া আছে 45 ডিগ্রি, আর তো আমাদের কিছু লাগবে না। এখন আমরা এইচ ম্যাক্স একবারে বের করে ফেলবো। এইচ ম্যাক্স ইকুয়াল টু হবে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার 45 ডিগ্রি ডিভাইড বাই 2 ইন্টু জি এর মান। সো ভি নট মানে 40 স্কোয়ার ইন্টু সাইন 45 মানে 1/√2, তার হোল স্কোয়ার ডিভাইড 2 ইন্টু 10। সো এখানে আমরা কত লিখতে পারি দেখো, এইচ ম্যাক্স এর মান এখানে 40 স্কোয়ার ইন্টু এখানে কত লেখা যায় 1/2, মানে এখানে 1/2, আর এখানে লেখা যাবে 20। তো ক্যালকুলেশন করে দেখো এটা কত হয়। 40 স্কোয়ার ইন্টু 0.5 ডিভাইড বাই 20, দ্যাট মিনস আমরা লিখতে পারি 40 মিটার। সো এটা 40 মিটার হাইট। সুতরাং ভূমি থেকে বলটির উচ্চতা, ভূমি থেকে বলটির উচ্চতা সমান আমরা লিখতে পারি 100 যোগ 40, সো 140 মিটার। তার মানে কি, ভূমি থেকে বলটি মোট 140 মিটার উচ্চতায় উঠেছে। পরের প্রশ্ন বলছে, এই যে 200 মিটার দূরে যে ব্যক্তি দাঁড়ায় ছিল, এখানে পরের প্রশ্নটা, 200 মিটার দূরে একজন ব্যক্তি দাঁড়ায় আছে। এই যে এই 200 মিটার দূরে যে ব্যক্তি দাঁড়ায় আছে, সেই ব্যক্তি এই বলটিকে ধরার জন্য তাকে কি করতে হবে? তার মানে কি, হয় তাকে এইদিকে দৌড়াতে হবে, না হলে এইদিকে দৌড়াতে হবে। এখন আমাদের ওইটাই বের করতে হবে যে এই বলটির সর্বোচ্চ আনুভূমিক পাল্লা কত, মানে এই বরাবর তার পাল্লার মানটা কত। তাহলে এই বরাবর পাল্লাটা যদি 200 মিটারের থেকে বেশি হয়, মানে যদি বল, লোকটা এখানে দাঁড়িয়ে আছে, বল এইদিকে পড়বে, তাহলে আমরা কি করব, লোকটা এইদিকে দৌড়াতে শুরু করবে। আর যদি দেখি যে না, বলটা তার মধ্যে এদিকে পড়ে যাচ্ছে, মানে 200 মিটারের কম, তাহলে সেক্ষেত্রে কি করবে, সে এইদিকে মানে বিল্ডিং এর দিকে দৌড়াবে, অথবা বিল্ডিং এর বিপরীত দিকে দৌড়াবে। ওকে, তাহলে এই ক্ষেত্রে দেখো, আমরা যদি এখন পাল্লা বের করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বের করব, আনুভূমিক দূরত্ব বের করতে হবে। তাহলে বলটির আনুভূমিক দূরত্ব, ঘ নম্বর, বলটির আনুভূমিক দূরত্ব। তো বলটির আনুভূমিক দূরত্ব আমি এক্স ধরে নিলাম।
এক্স মানে কি এই বরাবর যে বেগটা থাকবে, এই বরাবর বেগের মান কত ভি নট কস থিটা, আর এই বরাবর সময় কত টি, তার মানে ভি নট কস থিটা ইন্টু টি। আর এই টিটা কি, এই টিটা হচ্ছে এই বলটিকে এখান থেকে নিক্ষেপ করে নিচে পড়ার যে সময়। তাহলে আমরা যদি কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করি আর বস্তু যদি নিচের দিকে পড়ে, তাহলে সেই ক্ষেত্রে আমি সমীকরণ শিখিয়েছি যে আবার বলটি ভূমিতে পৌঁছাতে সময় সমান টি। তাহলে আমরা এইচ ইকুয়াল টু, দেখো এইচটা কোথায় নিচের দিকে আছে না, তাহলে এইচ এখানে নেগেটিভ এইচ ইকুয়াল টু ইউটি, বাট ইউ তো এখানে ইউ হবে না, কি হবে 40 সাইন 45 টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে এইচ এর মান কত -100 ইকুয়াল টু এখানে কত লেখা যায় 20√2 টি মাইনাস জি এর মান 10 দেওয়া আছে, তার মানে 5 টি স্কোয়ার। সো এখানে লেখা যায় 5 টি স্কোয়ার মাইনাস 20√2 টি মাইনাস 100 ইকুয়াল টু 0। এখন এখান থেকে তুমি দ্বিঘাত সমীকরণের মাধ্যমে টি এর মান বের করবা, বা ক্যালকুলেটরে একবারে টি এর মান বের করে নাও। দেখো ক্যালকুলেটরে যদি আমরা টি এর মান বের করি, আর ক্যালকুলেটর থেকে টি এর মান কিভাবে বের করতে হয় সেটা তো জানোই। ইকুয়েশন মোডে যাব, ইকুয়েশন মোডে যাওয়ার পরে আমরা এখানে মানগুলো ইনপুট করে দিব, এখানে মান চলে আসবে। প্রথম মানটা আসলে 8.1199, সো 8.12 সেকেন্ড। আরেকটা আসলে নেগেটিভ, সেই মানটা হবে -2.46 সেকেন্ড। তো এটা তো আমাদের কাউন্ট দরকার নাই, সুতরাং আমরা সময় পাচ্ছি কত 8.12 সেকেন্ড। তাহলে আনুভূমিক দূরত্ব এখন কি লিখবো, সুতরাং আনুভূমিক দূরত্ব x ইকুয়াল টু ভি নট কস থিটা ইন্টু টি। তাহলে ভি নট কস থিটা বলতে আমরা কি পাচ্ছি, দেখো তো ভি নট কত ছিল 40, তো 40 cos 45 ইন্টু টি এর মান কত, ওই যে 8.12। সো 8.12 যদি আমরা এখন ক্যালকুলেশন করি, 40 cos 45 ইন্টু 8.12, সো এখানে হবে 229.67 মিটার। সো আমি বুঝতে পারছি যে সেই বলটি আরো কি দূরে গিয়ে পড়ছে, তার মানে কি তাকে অবশ্যই বিল্ডিং এর বিপরীত দিকে দৌড়াতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কত বেগে দৌড়াতে হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে তার অতিরিক্ত কত দূরত্ব যেতে হবে 29.67 মিটার, কারণ সে 200 মিটার দূরে দাঁড়াই ছিল, আর বলটা যে টোটাল পড়তেছে কত 229.67 মিটার দূরে। তাহলে লোকটিকে অতিক্রান্ত করতে হবে, বা লোকটির অতিক্রান্ত দূরত্ব, লোকটির অতিক্রান্ত দূরত্ব s equal to 229.67 minus 200, so 29.67 মিটার। আচ্ছা এই যে মিটার, এই মিটার যাবে সে কত সময়ে, বলটি যত সময় এখানে পড়ছে তত সময় যাইতে হবে, তাহলে তার বেগের মান কি হবে, সুতরাং লোকটির বেগ vm ইকুয়াল টু হবে s ডিভাইড বাই টি। s হচ্ছে 29.67 ডিভাইড বাই টি এর মান হচ্ছে 8.12 ছিল না, সো 8.12। তাহলে এই ক্ষেত্রে আমরা কত লিখতে পারি এখন দেখো, 3.65 মিটার পার সেকেন্ড, 3.65, হ্যাঁ 3.654 মিটার পার সেকেন্ড। সুতরাং বলটিকে ধরতে হলে, লোকটিকে বিল্ডিং এর বিপরীত দিকে, 3.65 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াতে হবে। এটাই হলো আমাদের কোশ্চেন এর অ্যান্সার। তাহলে আমরা এইভাবে মূলত প্লাসের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো এইভাবে আমরা
অ্যান্সার করব। আশা করি প্রশ্নগুলো বোঝা যাচ্ছে। আর যদি তোমরা তারপরেও যদি বুঝতে না পারো, অবশ্যই আমার সাথে তোমরা কন্ট্যাক্ট করবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, গ্রুপে দেওয়া আছে, তোমরা আমার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আমার এই ইউটিউব চ্যানেলটা তোমরা ফলো করতে পারো। আমি এখানে প্রতিনিয়ত আপডেট দেই, ভিডিওগুলো দেই, তোমরা এটা দেখতে পারো। আর তারপর যদি তোমাদের কোনো প্রবলেম থাকে, তোমরা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারো যে স্যার আমি এই টপিকটা বুঝছেন, আমি অবশ্যই সময় মতো তোমাদেরকে অবশ্যই উত্তর দিব। আর আরেকটা কথা বলি যে এই যে একটা দুটো প্রশ্ন জানার জন্য স্যারের কাছে প্রশ্ন করব, স্যার অ্যান্সার দিবে কিনা, আসলে এরকম কোনো কিছু নাই। অ্যান্সার অলওয়েজ, আমি তোমরা যে কোনো প্রশ্ন করার জন্য তোমরা আমাকে পাবে, যে কোনো প্রশ্ন তোমরা করো, আমি অ্যান্সার দিব ইনশাল্লাহ, আমার মধ্যে যদি জানা থাকে। আর আমি যদি না জানি, আমি তো একজন মানুষ, অনেক কিছু ভুলভ্রান্তি থাকতে পারে। তো যখন পারবো না তখন বলবো, হয়তো সময় নিব। ঠিক আছে, যাই হোক, তাহলে আমাদের ক্লাসের টপিকের এটা 4 নম্বর প্রশ্ন ছিল। আমাদের আর 2-3টা প্রশ্ন আছে, তারপরে আমরা মোটামুটি ক্লাসের টপিকটা মোটামুটি শেষ রাখবো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।